ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে যদি বলি যে তিস্তার পানি কমছে এবং আজকে গতকালকে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে ছিল। তো আজকে কিন্তু পানি অনেকটা কম আহ, কমেছে তিস্তা ব্যারেজ পয়েন্টে। এখন তিস্তা ব্যারেজ পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচে পানি রয়েছে। সেই পানি কিন্তু কমার কারণে যে রংপুরের যে ৩টি উপজেলা আছে আসলে গঙ্গাচড়া, বিকাশ এবং কাউনিয়া, সেখানে কিন্তু কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে কিছু এলাকায় যে সামান্য ভাঙন রয়েছে, আর বাকি এলাকাগুলোতে কৃষি জমি যেগুলো রয়েছে সেই জমিগুলো কিন্তু আসলে জমিগুলোতে পানি উঠেছে। ফলে কিন্তু আমন বীজতলা থেকে শুরু করে অন্যান্য যে সবজিগুলো ছিল সেগুলো তো নষ্ট হয়ে গেছে। আপনি কেমন চোখে দেখছেন যে এই এলাকাগুলোতে আসলে পানি বাড়ছে, পানি বাড়ার কারণেই এই অর্থাৎ আবাদি জমিগুলো ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কৃষকদের কিন্তু অর্থাৎ মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। কারণ তারা হাত টানা করে কিন্তু আসলে এই চাষাবাদের চরে শেষ সম্ভব এই ফসল এই ফসল নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। তাদের দাবি যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে তারা কিন্তু অনেকটাই কিন্তু ভালো থাকবেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানাবেন লালমনিরহাটের সহকর্মী রয়েছেন তিস্তা ব্যারেজে রবিউল হাসান, জানাবেন সেখানকার খবর। রবিউল। আপনাকে আপনি যেমনটি বলছিলেন রংপুর গঙ্গাচড়ার খবর, ঠিক তেমনি কিন্তু তিস্তা ব্যারেজের পানি কিন্তু বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু সকাল ৬টায় প্রবাহিত হলে কিন্তু তা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন বর্তমানে ২২ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। এবং তিস্তা পানি বাড়া এবং কমার ফলে যে তিস্তা তীরবর্তী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নতুন নতুন এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। যদি একটু দেখায় যে তিস্তা পাড়ের যে কিছু কিছু এলাকায় যে নিম্ন অঞ্চল রয়েছে এবং জলাবদ্ধতা রয়েছে, পাশাপাশি মানুষের যে চলাচলের রাস্তায় পানি প্রবেশ করে কিন্তু ভোগান্তিতে পড়েছে। আমরা লালমনিরহাট সদর উপজেলা থেকে এবং আজিতমারী উপজেলা যে খুনিয়াগাছ রয়েছে সেই খুনিয়াগাছ এলাকায় জলাবদ্ধতা রয়েছে। পাশাপাশি হাতীবান্ধা উপজেলায় যে ৫টি ইউনিয়ন রয়েছে সেই ৫টি ইউনিয়নের যে তিস্তা তীরবর্তী সেই ইউনিয়ন গুলোতে নতুন নতুন এলাকায় কিন্তু ভাঙন দেখা দিচ্ছে। ভাঙনে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি অনেক ফসলের কিন্তু ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা।